বিয়েবাড়ির মতো চিকেন ফ্রাই, এটা আমাদের বিক্রমপুরের প্রতিটা বিয়েবাড়িতে থাকে। বিয়েবাড়ি মানে চিকেন ফ্রাই। আমার মতন কে কে আছেন বিয়েবাড়িতে গেলে চিকেন ফ্রাইয়ের জন্য ওয়েট করেন? আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি চিকেন ফ্রাই কীভাবে রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি পরিমাণ মতন তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর এই ফ্রাইটার জন্য হালকা মশলায় মাংসটা কষিয়ে নিতে হবে, যেন ফ্রাইয়ের সময় এটা রক্ত বের না হয়। তো এখানে আমি অল্প মরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়ে দেবেন। আমরা মিডিয়াম ঝাল দিয়েছি, বাচ্চারাও খাবে। এখানে আমি ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিলাম। মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। দেখেন কষাচ্ছি আর যখন দেখবেন তেলটা উপরে চলে আসবে, তখন আমরা চিকেনগুলো দিয়ে দিব। আর এই চিকেন ফ্রাইয়ের জন্য কিন্তু আমরা সবাই ওয়েট করি বিয়ে বাড়িতে যাব কবে, আর এই মজার চিকেন ফ্রাইটা কবে খাবো, কখন খাবো। আমি কিন্তু খুবই পছন্দ করি এই চিকেন ফ্রাইগুলো। এখানে দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেক মজা হয়, যারা খেয়েছেন তারাই জানে। আর আমাদের মুন্সিগঞ্জে কিন্তু এখন নতুন রকমের একটা আইটেম চিকেন রোস্ট দিয়ে সাথে কিন্তু চিকেন একটা ফ্রাই দিবে, একটা মাছ ফ্রাই দিবে, ফিশ ফ্রাই দিবে। তো এই অল্প পরিমাণে এখানে পানি দিবেন। বেশি পরিমাণ পানি দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা কিন্তু তখন ভাজার সময় কিন্তু এটা ভেঙে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। এখানে আমি ঢেকে দিলাম। তো বেশিক্ষণ রান্না করা যাবে না। তো এখানে আমি হালকা সিদ্ধ হয়ে তখন একটু টমেটো সস দিয়ে দিলাম। আপনারা টমেটো সস দিয়ে দেবেন এখানে। আর এভাবে রান্না করে দেখবেন। এই রান্নাটা কিন্তু আমি একদম বাবুর্চি, আমার মেজো বোনের যখন এঙ্গেজমেন্ট হয় তখন আমি দাঁড়িয়ে থেকে বাবুর্চি থেকে শেখা। এটা অনেক মজা হয়, সেম বাবুর্চিদের মতন রান্না করা। তো এরকম যদি বিয়েবাড়ির স্টাইলে রান্না করতে চান, তাহলে আমার রেসিপিটা আপনারা ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সেমভাবে পেরে যাবেন। আর দেখেন কত সুন্দর করে তেল মশলা উপরে চলে আসছে। এরকম ভুনা ভুনা করে নেবেন। এই তো আমি ঠান্ডা করতে দিচ্ছি। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি ব্রেডক্রাম্ব, পাউরুটি আর হলো আপনার বিস্কিটের গুঁড়া, আর এখানে হলো ডিম নিয়ে নিচ্ছি। প্রথম পাউরুটি আর বিস্কিটের গুঁড়ার মধ্যে এটা সুন্দর করে ব্রেডক্রাম্ব করে নিচ্ছি। তারপর আমরা ডিমের মধ্যে এটা দেখেন সুন্দর করে দিচ্ছে। আর তারপর আবার এটা ব্রেডক্রাম্বের মধ্যে সুন্দর করে প্রসেস করে নেবে। আর এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু বাবুর্চির থেকেই শেখা। এখানে আমি ভিডিও করছি, আমার মেজো বোন ও ম্যারিনেট করছে সব কিছু। আর এভাবে ম্যারিনেট করে যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন, তাহলে মেহমান আসলে কিন্তু আপনাদের কষ্ট হবে না। আপনারা চটজলদি এই রেসিপিগুলো করে দিতে পারবেন। আর এই চিকেন ফ্রাইগুলো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে আমাদের বাসায়। তাই আমরা কী করি, যখনই করি একটু বেশি পরিমাণ করে রাখি, বাচ্চারা যেন পরবর্তীতে চাইলে বা মেহমান আসলে হুট করে আমরা ভেজে দিতে পারি। তো আমাদের মতন চাইলে আপনারা করতে পারেন। এটা কিন্তু স্বাদের কোনো ভিন্ন রকম টেস্ট আসে না, যে ডিপ করে রাখলেই যে অন্যরকমের টেস্ট আসে। মেহমান আসলে কিন্তু এটা সময় বেঁচে যায়। মেহমান আসলে চটজলদি আপনারা একটু এটা ভেজে দেবেন, দেখবেন মেহমানরাও খুশি হয়ে যায়। আর এই ফ্রাইয়ের সাথে একটা যদি চাটনি হয়, টক ধনেপাতা দিয়ে একটু টক দিয়ে, এটা কিন্তু কথায় হয় একদম জমে ক্ষীর হয়ে যায় ব্যাপারটা। আর আমার বয়সটা কিন্তু অনেক খারাপ, কারণ আমার শরীর প্রচুর খারাপ, জ্বর ঠান্ডা। এই জন্য তো আমার বয়সটা প্লিজ আপনারা কেউ তেমনভাবে একটু নেবেন না যে আপুর বয়সটা এরকম। হ্যাঁ, আমার খুবই ঠান্ডা জ্বর। এই যে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো সুন্দর করে নিচ্ছি। আর এটা আমরা ডিপ ফ্রিজ করে রাখবো, মেহমান আসবে তো এরকম রেখে দিচ্ছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন। এই যে তারপরে আমরা দেখেন ডিপ ফ্রিজ করে সুন্দর কিন্তু এটা কিন্তু বসে যায় ব্রেডক্রাম্বটা। এখানে আমরা দেখেন ডুবো তেলে ভাজছি, আর দুইটা করে ভাজবো। এটা কিন্তু গরম গরম পরিবেশন করলে কিন্তু বেশি মজা লাগে। তো আমার চ্যানেলে, আমার পেজে আপনারা প্লিজ একটু ভিজিট করে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে নিয়ে আসতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।